হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। গুড মর্নিং। এই ভ্লগটা কিন্তু রবিবারের। সারা সপ্তাহের কর্মব্যস্ততার পরে মানুষ কিন্তু রবিবারের জন্যই ওয়েট করে থাকে যে কবে রবিবার আসবে। তো সেটা হাউসওয়াইফ হোক কিংবা হলো গিয়ে ওয়ার্কিং কোনো পার্সন হোক, তো যেই হোক না কেন, তো কারণ রবিবার যেহেতু ছুটি থাকে তো সবাই একটুখানি চায় রিল্যাক্স করতে। কারণ ওই দিনটা কিন্তু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, কারণ উঠে আমার প্রতিদিন যেমন কিছু তাড়াতাড়ি উঠতে হয়, উঠে রান্নাবান্নার দিকে যেতে হয়, একটা চাপ থাকে। আর সানডেতে আমরা কী করি, একটু দেরি করেই উঠি, তাতে কী বলো তো একটু রিল্যাক্স লাগে। সবসময় কিন্তু কাজ করতে ভালো লাগে না, কখনো কখনো দেখবে রুটিন থেকে বেরিয়ে কোনো কিছু অ্যাক্টিভিটি করতে ভালো লাগে। সবসময় একই রুটিনে চলতে চলতে না মাঝে মাঝে পুরো বোর লাগে লাইফটা। তাই কিন্তু আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর উঠে কিন্তু দেখো বিছনাগুলো সুন্দর করে সব কিন্তু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর প্রতিদিনই আমি কিন্তু প্রায় 10 মিনিট মতো আমার কিন্তু ডেলি যে অভ্যেস আছে সেই অভ্যেসগুলো কিন্তু আমি করে থাকি। তার মধ্যে যেমন দেখো এই যে সব কিছু সেট করে রাখা জায়গা মতো, তারপরে ধুলো টুলো যেগুলো পড়ে সেগুলোকে কিন্তু পরিষ্কার করা। তো এগুলো আমার কিন্তু বলতে গেলে ডেলি বলতে গেলে 5-10 মিনিটের হলেও এটা হলো গিয়ে একটা অভ্যেসের মধ্যে পড়ছে। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমার চোখে না মানে আমি এই কাজগুলো ফেলে রাখা আমি দেখতে পারি না। মানে আমার যেন শরীরের মধ্যে কীরকম একটা করতে থাকে, কতক্ষণে গিয়ে এইগুলো করব। কারণ জানলা যেহেতু খুলে রাখি, প্রায় কিন্তু ধুলো ফুলোগুলো পড়ে জানলার কাছে। তো এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে সানডে আর আজকে কিন্তু বর নিয়ে এসেছি একটু মাটন। কারণ অনেকদিন ধরে বলছিল মাটন আনবে করতে। সেই যে ভোটের রেজাল্ট বেরিয়েছিল তখন খেতে চেয়েছিল, তো সেদিন দোকান বন্ধ ছিল বলে আনা হয়নি। তাই আমি বললাম যে আজকে তো সেই সানডে আছে, তো তুমি নিয়ে আসো। তো পেলো আর নিয়ে এসেছে। তো চলো এটাকে ধুয়ে নিই মাটনটাকে। এই দেখো এই নিয়ে এসেছে মাটন। আর এদিকে কিন্তু সকালবেলা এক গামলা জামা কাপড় কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি কাচবো বলে। এদিকে কিন্তু আমি কুলেখাড়া রসটাকে ঢেলে নিলাম, এটাকে খেয়ে নেব। আর তোমরা তো জানোই যে এই কুলেখাড়ার রস খাওয়া কত ভালো। তা আবার সকালবেলা যদি খালি পেটে খেতে পারো তাহলে তো খুবই ভালো, অনেকটা কাজ করে। তো আয়রন ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের জন্য খুবই ভালো একটা ওষুধ বলতে গেলে। আর এক গ্লাস ঢেলে রেখে দিই বরের জন্য। আর আমি কিন্তু এখানে জল নিয়ে নিচ্ছি, কারণ একবারে জলটা নিয়ে আর এইদিকে ট্রেটা নিয়ে বসে পড়বো সবজি টবজিগুলো কাটতে। কারণ ওগুলো একবারে মানে ধুয়ে ধুয়ে কেটে রাখি, পরে কিন্তু আমাকে ধুতে লাগে না সেভাবে। তো সেভাবে কিন্তু আমি কিন্তু চলো নিয়ে বসে পড়ি। পেঁয়াজ আদা টাদা যা লাগবে সব কিন্তু কাটতে হবে, একবারে কেটে রাখলে রান্না করতে কোনো সমস্যা নেই। চলো পেঁয়াজ তারপরে আলু টালুগুলো কেটে নিই, মাংস বসিয়ে দেবো একটু পরে। তো আলু টালু নিয়ে নিলাম, চলো কেটে নিই আর তোমাদের সাথে গল্প করতে করতে কেটে ফেলি। আর যেহেতু মাংস অনেকটা পরিমাণ না, একটু অল্প, মানে 500 থেকে একটু বেশি হতে পারে, কিন্তু ওরকমই মানে 1 কিলো না, সেই তো আলু আমি কমই দেবো, যে গাদাখানেক আলু দিয়ে কিন্তু অনেকটা বাড়াবো না। তো যেটুকুনি দরকার একটা আলু বড় সাইজে দিলেই মোটামুটি হয়ে যাবে। আর সাথে যদি লাগে তাহলে আরেকটা দিয়ে দেবো ওখানে ছোটো দেখে। আর কি বলো তো, খাসির মাংস না একটুখানি পেঁয়াজটা বেশি লাগে, মানে পেঁয়াজ রসুন এগুলো একটুখানি পরিমাণটা বেশি লাগে। তুমি দেখবে অন্যান্য মুরগির মাংস করার সময় কিন্তু অতটা পরিমাণে লাগে না, যতটা পরিমাণে কিন্তু খাসির মাংসে লাগে। তো আমি কিন্তু প্রথমে পেঁয়াজটা ঠিকঠাকই কেটেছিলাম, পরে কিন্তু আমি আরও 2টো পেঁয়াজ দিয়েছিলাম, যার জন্য মানে রান্নাটা খুব টেস্টি হয়েছে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগছিলো। তো আমি না প্রথমে বুঝতে পারছিলাম না মিষ্টি মিষ্টি কেন লাগছে, আমি তোর মধ্যে এখনও পর্যন্ত মিষ্টি দিইনি, তাহলে মিষ্টি কেন লাগছে। তারপরে কিন্তু গিয়ে লাস্টে আমি মানে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি পেঁয়াজটা একটু বেশি দিয়ে ফেলেছি, যার জন্য কিন্তু মানে পেঁয়াজের জন্যই কিন্তু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এরকমভাবেই আমি দেখো সব কেটে ফেটে নিচ্ছি। এদিকে আদা, তারপরে হলো কি আদা আর রসুনটা কিন্তু আমি এরকমভাবে গ্রেট করে দেবো গ্রেটার দিয়ে, ঠিক আছে, মানে বাটাবাটি করবো না। আমি কিন্তু এদিকে দেখো টমেটো কেটে নিয়েছি, আর সাথে হলো গিয়ে উচ্ছে আলু কিন্তু সেদ্ধ দেবো, আর এদিকে সব কিন্তু রেডি করে নিয়েছি। আর সাথে কিন্তু থাকছে হলো গিয়ে স্যালাড। আর এই যে ঢ্যাঁড়সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্রিজে পড়ে পড়ে কিন্তু শোকাচ্ছিল, তো এটাকে বার করে ভাবলাম ভেজেই ফেলি। আর এদিকে উচ্ছে আর আলুটাকে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম। আর কি বলো তো, আমি সকালবেলা উঠে কীভাবে আমার কাজগুলো করি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো সকালবেলা উঠে আমি যখন কোনো বড় কাজ করি, তো ধরো সকালবেলা উঠে ব্রাশ টাশগুলো করে নিলাম, করে নেওয়ার পর যখন বড় সড়ো কোনো কাজ করি, যেমন ধরো একসাথে অনেক কাজ থাকে, তো যেমন ধরো তোমার রান্না করা, ঘর
মোছা, বাসন মাজা, তারপরে হলো অনেক রকম কাজ থাকে। তো সেগুলো যখন করি না, তখন আমি কি করি বলো তো, তখন আমি কোনো বড় ভ্লগ চালিয়ে দিই। মানে যেই ভ্লগগুলোকে মানে যেসব মানুষগুলোকে দেখতে ভালো লাগে, কিছু কিছু থাকে তো, মানে কিছু কিছু ক্যারেক্টার থাকে যে যাদের ভ্লগগুলো আমি দেখতে ভালোবাসি, তো সেগুলোকে চালিয়ে দিই। মানে 20 মিনিট 25 মিনিটের ভ্লগগুলো চালিয়ে দিয়ে আর এদিকে কিন্তু আমার ঘরের সব কাজগুলো করতে থাকি টুকটুক করে, এদিকে কিন্তু ভ্লগ শুনতে থাকি। এইভাবে কিন্তু দুটো কাজ কিন্তু একসাথে হয়ে যায়, আর খুব মানে দেখবে ভালো লাগে, মুডটাও বেশ ফ্রেশ লাগে, কখনোই একা একা লাগে না। যারা ঘরে একা একা থাকে তাদের কিন্তু এগুলো বিশেষ করে দরকার লাগে, তাই না? এরকম ভ্লগ চালালাম কিছু একটা, আর যেদিন ভ্লগ দেখতে ভালো লাগে না, সেদিন কোনো গান চালিয়ে দিলাম, তো গান শুনতে শুনতে কাজ করে নিলাম। তো এইভাবেই কিন্তু আমার কিন্তু মানে রুটিনটা এইভাবে চলতে থাকে। আর রান্নার দিকে এদিকে কিন্তু মাংস আমি চাপিয়ে দিয়েছি। আর কি বলো তো, আগের দিনের বাসি রুটি ছিল, তো ভাবলাম যে সেই বাসি রুটি ফেলে দেবো না, ওটাকে খেয়ে নেবো। আমি কিন্তু কোনো জিনিসই ফেলি না, মানে বাসি রুটি বলো, লুচি বলো, যাই থাকবো আমি কিন্তু ফ্রিজে রেখে দিই, পরের দিন কিন্তু সেটা গরম করে আমি কিন্তু খেয়ে নিই। তো বাসি রুটিটা ছিল, আর এদিকে ঢ্যাঁড়স, ওই কটা ঢ্যাঁড়স ভেজে নিয়েছিলাম, তো সেই ঢ্যাঁড়স ভাজা দিয়ে একটা আমি একটা আমার বরকে দিয়েছি, বর কিন্তু খেয়ে নিয়েছিল। আর সাথে তো চা ছিলই। তো এইভাবেই কিন্তু আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু এই করে নিয়েছিলাম। তো বেশি ভারী করিনি, কারণ বেশি ভারী ব্রেকফাস্ট করলে পরে কিন্তু এই যে মাটন দিয়ে খাওয়ার কিন্তু মজা থাকবে না, তখন আর ভালো লাগবে না, আর টেস্ট লাগবে না, তখন মনে হবে পেট ভরা পেট ভরা। আর এদিকে কিন্তু দেখো আমার প্রায় হয়ে গেছে মাটন রান্না। আর এটা হলো দেখো, আর রাত্রেবেলা যেহেতু দুপুরে তো মাটন খেয়েছি, রাত্রেবেলা ওই মাটন দিয়ে কিন্তু আমরা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম। কারণ আমাদের একটা নিয়ম আছে সবসময়, মানে আমরা যদি যেদিন মাটন হবে সেদিন কিন্তু রাত্রেবেলা ভাত কিংবা রুটি খুব কম খাই, মানে ওই ঝোল টোল দিয়ে কিন্তু আমরা কিন্তু খেয়ে নিই হলো গিয়ে মুড়ি। তাহলে কী হয়, পেটটাও হালকা থাকে, শরীরের মধ্যেও কোনো প্রবলেম হয় না। আর পরের দিন এদিকে দেখো, পরের দিন কিন্তু নিয়ে বসে পড়েছিলাম এদিকে ওই যে ঝিঙে ভাজা করব, আর হলো গিয়ে লাউ দিয়ে ডাল। সেই লাউটা যে নিয়ে এসেছিলাম, লাউটা তো খেতে নেই এই মাসে, আমি তো জানি না, তো যাই হোক নিয়ে এসেছি, আর আনবো না। আর এই লাউ দিয়ে ডাল করে ফেলেছিলাম। আর আর সাথে এরকম দেখো মানে উচ্ছে, আর উচ্ছে না, সরি ভুল বলছি, ঝিঙে আর হলো গিয়ে পেঁয়াজ ভাজা, আর এই মাছ ভাজা, এই দিয়ে কিন্তু আমরা কিন্তু পরের দিনের খাবারটা কিন্তু সেরে নিয়েছিলাম। যা গরম পড়েছে তাতে মাঝে মধ্যে কিন্তু এরকম একটু হালকা খাওয়াই ভালো। আর ওই দই পেতেছিলাম, সেই দইটাও দিয়ে দিয়েছিলাম, দুটো বাড়িতে তুলেছি, একটা আমার জন্য একটা বরের জন্য, খাওয়ার পাতে এর মধ্যে দই খেয়ে নিয়েছিলাম। তো এরকম দই টই দিয়ে খেলে কী বলো তো, মানে পেটটাও ভালো থাকে, ঠান্ডা থাকে। আর এই গরমে তোমরা যতই দই খাবে তত কিন্তু শরীরের জন্য ভালো। তো এই নিয়ে কিন্তু আমরা দুপুরবেলা কিন্তু আমাদের ডিনারটা কিন্তু পরের দিন সেরে নিয়েছিলাম। আর 3টে ডিম এদিকে সেদ্ধ করে নিয়েছিলাম, এদিকে বরকে 2টো ডিম দিয়ে দিয়েছি। আর এই ডিমটা আমি কিন্তু নিয়ে বসে পড়েছিলাম দুপুরবেলা। আর এই ডিমটার টেস্ট যে আমি একেবারেই ভুলে গেছি, জানো তো। মানে আমরা সবসময় পোলট্রির ডিম খাই, তো বাজারে গিয়ে আমি একবার ইচ্ছে হয়েছিল যে এই দেশি মুরগির ডিমটা খেয়ে দেখবো কেমন টেস্ট লাগে। তো সেই কবে খেয়েছি আমার মনে পড়ছে না, ছোটোবেলা হয়তো খেয়েছি বা বড় বয়সে কখন খেয়েছি আগে আমার মনে নেই। তাই কিন্তু আমার ইচ্ছে হলো, যে বলতে গেলে লোভ হলো বলতে গেলে, যে একদিন টেস্ট করে দেখবো যে কেমন লাগে এই দেশি মুরগির ডিম। এগুলো তো খুব একটা পাওয়া যায় না সচরাচর, তো এখানে সেদিন পেয়েছিলাম, তো নিয়ে এসেছি। তো নিয়ে দেখো সেদ্ধ করে আমি দুপুরবেলা বসে বসে এই ডিমটাকে ছাড়িয়ে খেয়েছিলাম। তো কী বলো তো, টেস্টটা মোটামুটি ভালোই, তবে একটু আষ্টে গন্ধ আছে, মানে হাঁসের ডিমের মতো। হাঁসের ডিমেও দেখবে একটা আষ্টে গন্ধ থাকে, তো মনে হলো একটু আষ্টে গন্ধ আমার কাছে লেগেছে সেটা। তবে আমার কাছে মনে হয়েছে এর থেকে বরঞ্চ পোলট্রি মুরগির ডিমটাই টেস্টি লাগে। এটা তেমন কিছু আহামরি টেস্টি লাগেনি, এটা কেমন একটা আষ্টানি গন্ধ ছাড়ছিল। আর হাঁসের ডিম ঠিক যেরকম লাগে না, অনেকটা ঠিক ওরকমই লাগছিলো। হাঁসের ডিমটা তবে কিন্তু খেতে ভালো লাগে রান্না করে, সিদ্ধটা খাইনি, তবে সেদ্ধ খেলে নাকি খুব বাজে লাগে, গন্ধ লাগে। আর অমলেটও নাকি খায় না, হাঁসের ডিম একটু কষা টষা করে রান্না করলে ভালো লাগে। তো হাঁসের ডিম দেখি পরে যদি পাই নিয়ে আসবো। আর তার মধ্যে যা গরম, এখন তো হাঁসের ডিম খাওয়াই উচিত না, তো গরম একটুখানি ঠান্ডা পড়ুক, বৃষ্টি হোক, পরে নিয়ে আসবো। আর এদিকে কিন্তু আমি দুপুরবেলা দেখো আমি ওই খেয়ে নিয়েছিলাম, এই ডিম সিদ্ধটা করে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর 2টো ডিম বললাম যে বরকে অফিসে পাঠিয়ে দিয়েছিলাম। ফ্রেন্ডস, বন্ধুরা, তোমাদের ওখানে কত গরম পড়েছে? আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে, জানো তো। প্রচুর বলতে প্রচুরই, মানে আজকে এত গরম যে কি বলবো। তো সহ্য করা যাচ্ছে না, এত গরম কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। একটু বৃষ্টি হলে একটু শান্তি হয়, ঠিক আছে। আর আমি একটু এখন আবার যাবো একটু বাজারে, কারণ বাজারে আমি একটু ফল আনতে যাবো, জানো তো। আমার মনে হচ্ছে একটুখানি আপেল টাপেল নিয়ে আসলে ভালো হয়, তো সেরকম পাওয়া যায় না, জানো তো। ভালো একটা সিজনে এক রকম ওঠে, তো এখন সেরকমভাবে পাই না, বাজারে যাই তো। তো আর ভাবছি একটুখানি কলা নিয়ে আসবো। তো কলা আছে, আমরা যেহেতু কাঁঠালি কলাটা খাই বেশি, তো কাঁঠালি কলাটা কী বলো তো, বেশি দিন রাখা যায় না, মানে আনবো তো আর 2 দিন 3 দিন হতে না হতে কালো হয়ে যায়, থাকে না। তাই আমি কি করি, অল্প অল্প করেই আনি, ওই 5টা 6টা, খুব বেশি হলে কখনো 10টাও নিয়ে আসি। তো এইভাবেই নিয়ে আসি। তো একবারে যদি তুমি 2টো 4টে করে খাও, তো তাড়াতাড়ি তো শেষ হয়ে যায়, আবার আনতে হবে। তো আমি একটু যাই, দেখি, ঘুরে আসি। আর মাছ এখন পাবো কি না জানি না, রাত্রেবেলা মাছটা না আনাই ভালো, নয়তো আমি নিয়ে আসতাম। তো চলো যাই, ঘুরে আসি, টাইমটাও কাটবে। আর ঘরের মধ্যে না প্রচুর গরম লাগে, জানো তো।
আর বাজারে গিয়ে কিন্তু এরকম আমার চোখে পড়লো এরকম আম বিক্রি হচ্ছে, তো বিভিন্ন রকম আম আছে, ভালো খারাপ সব মিলেমিশেই আম বিক্রি হচ্ছিলো। তো সেই আম নিলাম, আর সাথে কিন্তু এরকম দেখলাম আপেল ভালো পেলাম, জানো তো, সে আপেল ভালো পেলাম বলে আপেলও কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম। তো কেনাকাটি করে আমি কিন্তু দেখো বাড়ির দিকে চলে এসেছি। আমি কিন্তু বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসেছি, আর দেখো নিয়ে এসেছি একটু কলা নিয়ে এসেছি, তোমাকে তো বললাম, আর এই আপেল নিয়ে এসেছি। আপেলগুলো ভালোই দেখে নিয়ে এসেছি। এই কলা আর এই আপেল, আর এখানে নিয়ে এসেছি একটু কাঁচকলা, আর হলো গিয়ে বটবড়ি, কারণ ওই ফ্রিজে একটু পেঁপে পড়ে আছে, তো ভাবলাম একটু শুক্তো বানাবো, তো শুক্তো বানাতে গেলে তো একটু কাঁচকলা লাগেই, তো কাঁচকলা আর এদিকে একটু বটবড়ি নিয়ে এসেছি। তো এই দিয়ে একটু ভাবছি কালকে একটু শুক্তো বানিয়ে ফেলবো। আর নিয়ে এসেছি আম। তো আমের দামটা তো একেবারেই কমছে না, এখন আমের প্রচুর দাম, বুঝলে তো, তো আমের দামটা কমছে না, এবারে মনে হচ্ছে ফলন ঠিকঠাক হয়নি, ওই জন্য আমের দামটা প্রচুর। তো এই কটাই নিয়ে এসেছি, 1 কিলো মতো নিয়ে এসেছি এখানে আম। আর ওই যে ফলগুলোকে কিনে নিয়ে এসেছিলাম, তো বর কিন্তু অফিস থেকে আসতে আমি কিন্তু রাত্রেবেলা এরকমভাবে দেখো ওকে গুছিয়ে কিন্তু এরকম খেতে দিয়ে দিয়েছি, এরকমভাবে ফল কেটে দিয়েছিলাম। যদিও রাত্রেবেলা সেভাবে ফল খাওয়া উচিত না, কিন্তু কী করে বলো, এমনি তো আর টাইম পায় না, সেই সকালবেলা বেরিয়ে যায়, রাত্রেবেলা আসে, তো সে টাইম পায় না, রাত্রেবেলা টাইম আছে, এখন আম দিয়ে তুমি খাও, আর এদিকে আম দিয়ে তারপরে চিড়ে খাবে, বুঝলে তো, আর এদিকে হলো গিয়ে আমি আপেলও কেটে দিয়েছিলাম। আর এইগুলো শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে এসেছে, সেই পোস্ত কিনে দেয়নি, সেই পোস্ত কিন্তু নিয়ে এসেছে, মেট্রোতে কিনে দেয়নি, আমাকে বলেছে পরে কিনে দেবো, সেটা নিয়ে এসেছে। আর সাথে কিন্তু মিছরি নিয়ে এসেছে, পোস্ত নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে চিড়ে, তো চিড়েটা এখন লাগে, তো ওই জন্য চিড়ে নিয়ে এসেছে। আর আমি ওকে বলেছিলাম রাত্রেবেলা দই চিড়ে খেয়ে নাও, রুটি ফুটি করবো না, কারণ রুটি করলে এত গরমে তো একটা দুটো খায় আবার পড়ে থাকে, তাই ভাবলাম দই চিড়ে খাও, এর থেকে ভালো খাবার কিন্তু আর কিছু হয় না। তো আমি কিন্তু ওকে দই চিড়ে কলা এগুলো দিয়ে দিয়েছিলাম, আর ও এটাই খেয়ে নিয়েছিল। আর আমি কিন্তু দুপুরবেলা ভাত ছিল, সেই একটুখানি ভাত পড়েছিল, সেই ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো দইয়ের ওপর একটু লাস্টে জল দিয়ে রেখে দেবো, তাতে কিন্তু দইটা টক হবে না, আর দইটা ভালো থাকবে। তো বন্ধুরা ভিডিওটা এইটুখানি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো টাটা বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।